গোয়ালপুকুর কাণ্ডে আরো এক গ্রেফতার। শেখ হজরত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সাজ্জাককে বাইক দিয়ে পালাতে সাহায্য করেছিল এমনই অভিযোগ তার বিরুদ্ধে। কোর্ট চত্বরেও গিয়েছিল এই শেখ হজরত। আমরা জানবো বিষয়ে আরো বিস্তারিত। পিয়ালি রয়েছেন আমাদের প্রতিনিধির সঙ্গে। পিয়ালি, কি জানা যাচ্ছে এই শেখ হজরত সম্পর্কে? বাইক দিয়ে পালাতে সাহায্য করেছিল এই অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, আর কি জানা যাচ্ছে? একেবারে তুমি জানো যে গতকালকে সাজ্জাক আলমের মৃত্যু হয়েছে এবং পুলিশ যখন তাকে দাঁড়াতে বলে তারপরেই কিন্তু পুলিশের উপর গুলি চালায়, পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। যখন সাজ্জাক আলম আদালত চত্বর থেকে বেরানোর পর প্রিজন ভ্যানে করে পাঞ্জিপাড়ার কাছে গাড়ি দাঁড় করানোর পরে পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায়, সেই ঘটনার পর পুলিশ যে তদন্ত চালাচ্ছিল, সেই তদন্ত চালাতে গিয়ে পুলিশ যেটা জানতে পারে, দুজন ব্যক্তি তারা কিন্তু সাজ্জাক আলমকে সাহায্য করেছিল মূলত এই গোটা পালানোর যে পরিকল্পনা এবং পালানোটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে। একজনের নাম তুমি ইতিমধ্যেই জানো যে আব্দুল হোসেন, যে বাংলাদেশি নাগরিক, তার খোঁজ চলছে। তার কারণ এই আব্দুল হোসেন কোর্ট চত্বরেই কিন্তু সাজ্জাক আলমকে আর্মস দিয়ে সাহায্য করেছিল। দ্বিতীয় আরেকজনের নাম তদন্তকারী অফিসাররা জানতে পেরেছিলেন, সে হচ্ছে এই শেখ হজরত। যে শেখ হজরত গোয়ালপুকুরেরই বাসিন্দা এবং তাকে গোয়ালপুকুর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে যেটা অভিযোগ, সে এই সাজ্জাক আলম যে পালানোর পরিকল্পনা করে। তুমি জানো যে বুধবার দিন যখন ইসলামপুর কোর্ট থেকে প্রিজন ভ্যানে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, পাঞ্জিপাড়ার কাছে গাড়ি দর করায় বাথরুম যাওয়ার জন্য এবং গাড়ি থেকে নেমে সে আর্মস দিয়ে গুলি চালায়, পালিয়ে যায়। কিছুটা অংশে তাকে দেখা যাচ্ছে যে সে হেঁটে পালিয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় সে বাইকে করে পালিয়েছিল এবং গতকালকেও তার যে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল সেই কাজেও কিন্তু এই শেখ হজরত তাকে সাহায্য করেছিল। এমনকি কোর্ট চত্র গত বুধবার দিনকে এই শেখ হজরত উপস্থিত ছিল, ফলে সরাসরি তাকে হারবারিং বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সাহায্য করেছিল এই শেখ হজরত। সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত আব্দুল হোসেন, যে সাজ্জাক আলমকে আর্মস দিয়েছিল, যে আর্মস দিয়ে পুলিশের ওপর গুলি চালিয়েছিল সাজ্জাক আলম, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। বাংলাদেশি নাগরিক, সে কোনোভাবে বাংলাদেশে পালিয়েও যেতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না, তার খোঁজ চলছে। ফলে সাজ্জাক আলমের কে সাহায্যকারী এই শেখ হজরতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে কাস্টাডিতে নেবেন তদন্তকারী অফিসাররা আদালতে আবেদনের মাধ্যমে। কারণ তাকে জেরা করে তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন যে এই আব্দুল হোসেন কোথায় বা গা ঢাকা দিয়ে থাকতে পারে, সর্বশেষ তার সাথে কোথায় দেখা হয়েছিল, এই বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। সব মিলিয়ে দুজন তাকে সাহায্য করেছিল, তার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।